হ্যাঁ, আপনি বলুন তো আপনার কি কি সমস্যা? আপনারে কি বলবো, স্বামী মানে কম কি 2 বছর ধরে বিয়ে হয়েছে, এত বিয়ে করতেছে, বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে, বাচ্চা হয় আর পড়ে আছে, বাচ্চা হয় আর পড়ে আছে, মানে বাচ্চা থাকেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর আর কি, কারণ স্বামী আমার বাসা থেকে বাই করে দিতেছে। দিলেই তো। ও তোর স্বামী না, ও হচ্ছে আসামি, মূর্খ অশিক্ষিত খেয়ে। আপনি এত কিছু স্মার্ট ছেলে থাকতে আপনি খেতে বিয়ে করছেন, তো আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি আপনি কি কোন দিক দিয়ে কমতি আছে? হ্যাঁ, সব দিক দিয়ে বলবো বেশি বেশি। মনে হয় কি জানেন, আপনি গোলাপ ফুল দিয়ে বানিয়েছে। তাই? হ্যাঁ, আসলে আপনি যে সমস্যার কথাটা বললেন, এটা একমাত্র ডাক্তার গোতানি পারে। তাই? হ্যাঁ, অবশ্যই পারে। কারণ কিসের জন্য আমি আপনাকে বলি, বাচ্চা আপনি বেড়ে থাকে না, আটকে না, বের হয়ে যায়। আপনি হাসবেন, আপনার সাথে যখন মনে করেন যে মানে মিলন করে খেলে কতক্ষণ সময় থাকতে পারে? বেশি সময় না, ওই 5 থেকে 10 মিনিট। এই তো সমস্যা, এটা হেলিং দিলে তেল নাই, ফিউজ। এই কারণে তো বলি আপনাকে, শুনে আমার কাছে আসছেন, আমি আগে চেক আপ করে দেখি। কাপড়টা সরান। গুড, ভেরি গুড। আমার দেখি তা। কি শান্তি। শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন। শ্বাস নেন, শ্বাস নেন। ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে, ওখানে যদি না নেই, বাচ্চা কালে সুন্দর, বাচ্চা তো ফিডার খাবে, খাবে না? হ্যাঁ, বাচ্চা কি বুকে দুধ খাবে না? অবশ্যই তো খাবে। তাহলে এটা যদি না দেখি, তাহলে কিভাবে বলবো যে বাচ্চা আটকিবে নাকি আটকিবে না? গুড। আপনার সমস্যা আছে নিচে, উপরে কোনো সমস্যা নেই। মেন সমস্যা আপনার নিচে, কারণ আপনার হাজবেন্ড তো আপনার লোকে সময় দিতে পারে না। পারে না, ঠাস করে দেয়, ঠুস করে দেয়, খেয়ে পড়ায় সময়। আর এগুলো আপনি পরিষ্কার করেন না, তার জন্য আপনার জায়গাটা জাম হয়ে আছে। কথা বুঝতে পারছেন? পুরাই জাম। ওখানে জাম শোনানোর জন্য আমার মতো ডাক্তার গোতা দেয়, তার দরকার আছে। আপনার মতন ডাক্তার গোতা দিয়ে কি আমার সবকিছু ঠিক করে? অবশ্যই। আমি একটা গোতা দিলে মনে হতে প্রোটিন যদি ভিতরে যদি দিয়ে দিই, বাচ্চা অবশ্যই এয়ারপোর্টে গ্রেপ্তার হবো। প্রোটিন দেওয়া লাগবে না, আপনি একটা লেবুর রস দিলে সর্বত হয়ে যাবে। কেন? এই যে বুঝতে পারছেন, এই কারণে বাঙালি নারীদের বুদ্ধি বেশি, বুঝছেন? আপনি দেখতে কিন্তু কিউট। আমি কিন্তু ভদ্র ছেলে, সহজে মেয়েদের গায়ে হাত দেই না। আপনি কেমন ভদ্র সেটা আমার জানা আছে। আপনার ভালো লাগছে দেখে আপনার গায়ে হাত দিতেছি। তা আমার মতো ছেলে, আমার মতো একটা ডক্টর, এই একটা মেয়ের গায়ে হাত দিব? জিন্দিগিতেও না। আসলে আমার খুব বসে, এই যে দেখেন, এদিকে স্যার, এই যে দেখেন 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 দেখছেন, এটা দিয়ে কুটিং দিল। এত বড় যন্ত্র? হ্যাঁ, এই যন্ত্র দুদিন না দেখো বেদিক আপনি যদি আপনার অপারেশন সাকসেসফুল, চেঙ্গলা হয়ে গেছে।